রূপ যৌবন চিরদিন থাকবে না সবার। তুমি কেন করো কিসের অভিমান, তুমি কেন করো কিসের অভিমান। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদিও ভাব হয় পেছনে আছি আমি কিসের এত ভয়। করোনা স্বভাব খারাপ যদিও ভাব হয় পেছনে আছি আমি কিসের এত ভয়। তুমি বিনা দোষ লাগাইও না কলঙ্ক বদনাম, বিনা দোষ লাগাইও না কলঙ্ক বদনাম। তুমি কেন করো কিসের অভিমান, তুমি কেন করো কিসের অভিমান। সাধের এই দেহ মন রং রূপ যৌবন, সাধের এই দেহ মন রং রূপ যৌবন চিরদিন থাকবে না সবার। তুমি কেন করো কিসের অভিমান, ও তুমি কেন করো কিসের অভিমান। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কেন করো কিসের অভিমান। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কেন করো কিসের অভিমান। হরি ও বড় মা ভালো ভালো 16 আনা দাও। ও দেখা 16 আনা করে দিলে পারবো না। সোনা নাবি গো, বলো। আমরা তো কড়ি নিয়ে আসি না, আমরা কি নিয়ে এসছি জানো? বড়াই দি একটু দাঁড়িয়ে যাও, আবার হবে, চিন্তা নাই। তো রামকৃষ্ণ দোলই বাড়ি মিত্র চক, উনি 60 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন কৃষ্ণকে। তার সঙ্গে মা দুর্গা মিট শপ সবাই জানেন, অনুর শ্বশুর মশাই উনি 100 টাকা দিয়ে কিন্তু সবাইকে কিন্তু পুরস্কৃত করেছে। তো ওনার শ্বশুর মশাইয়ের নামে কিন্তু একবার হয়ে যাক হাততালি তালি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা। হরি হরি বল, হরি বল। ও সোনা নাবি বলো বলো। এ আমরা কি নিয়ে এসেছি জানো? কি নিয়ে এসেছো? হরেক রকম দুধ নিয়ে এসেছি মোরা। হরেক রকমের দুধ। হ্যাঁ গো, হরেক রকম দুধ নিয়ে এসেছি মোরা। মথুরা মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা। হরেক রকম দুধ নিয়ে এসেছি মোরা, হরেক রকম দুধ নিয়ে এসেছি মোরা। মথুরা বাজারে হবে দুধের খেলা, মথুরা বাজারে হবে দুধের খেলা।
লম্বাই রকমের দুধ লিয়ে আসি। ও বুড়িমা একটা কথা বলি, বলে বলে তোমার কাছে কি আছে? দুধ আছে? দুধ আছে, মানে তোমার মেয়ে ছেলেদের কাছে দুধ ছাড়ার কিছু নাই? আর কি রইবে প্রধানার প্রধান। ও বুড়িমা কি দুধ আছে এ কইতে হবে, বলো। এ দুধের কথা কইতে টকা যেন গায়ে জুড়িয়া ওগুলি বড় না। যত ঠান্ডা হবে না ও রাই ধরে যত তোমার বেগ ও বুড়িমা আচ্ছা এ কথাই টকা ছেড়ে দেবে তো বাবা ছেড়ে দেবে আমি আমি বলি কি কি দুধ আছে? যেমন ধরো ঠাডু আগে টিপলি করে উঠে মা কি রকম হচ্ছে? কি রকম বলতে টিপলি করে টুকু 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 করে উঠছি। তাই তারপরে আছে চাকরা মারিয়া বুসিছে, তার নাম হচ্ছে বুসাদু। মানে এইভাবে চাকরা মেরে বসে আছে? একবারে যত ঠান্ডা পাতে দুধ চাকরা মেরে বসে। তারপরে কি দুধ আছে? তারপরে আছে যা ভালো দুধ গো, ফাটা দুধ। মানে এ ঝুলি করে রাখে দাওনি, গামছাই করে বান্ধিয়া করে ঝুলি করে রাখতে হয়। মানে ঝুলা দুধ? একবারে যদি গামছাটা পুটুটা খুলিয়া দেয় গোটা দুধ মেলি গেল আর কি। হ্যাঁ যাওনি। বেশ বেশ। আর আর অবশেষে আছে না সিল করা ও বুড়িমা একটা কথা বলবো, বলো, যে বলো। দুধটা ধীরে ধীরে উঠেছে, হ্যাঁ মানে এই যে ছোট্ট থেকে বড় হয়েছে, ওটা ছোট্ট কার কাছে আছে? এটা কার কাছে? আমার ইজো সরক টুকু করে এর সঙ্গের দুধ, এর সঙ্গের দুধটা ভালো না। এর সঙ্গের দুধটা মানে ভালোও বলা যায় না, খারাপও বলা যায় না। কেন জানো? হ্যাঁ এর সঙ্গে দুধটা খসখস করে। মাস্কট করে ও কোচি আমি আরে এত শীতে দুধে তেল দেয় না কখনো। আগে না সে বডি অয়েল মাখি রাখে মাঝে মাঝে। তাই ও বুড়িমা দুধ থেকে শোনো, দুধ থেকে ছানা ওঠাতে হয়। হ্যাঁ তাকে আমরা গোয়ালা বাড়িতে বলি ওঠা দুধ। উঠা দুধ। ভালো লাগে না আমার। আর ফাটা দুধ হচ্ছে ওই ছানাটা ছাড়িয়া দিলে মেলি যাবে না, ওটাকে ফাটা। তাই হ্যাঁ। আর বুসা দুধ? বুসাদু জানি মানে দই। দধি 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 যত ঠান্ডা পাবে না চাকড়া মেরে বসাই। তাই ও বুড়িমা আমি ঝুলা দুধ খাবো, কার কাছে আছে? ঝুলা দুধ খাবো বাপু রে, তো লাস্টে ওই ঝুলা দুধের মা নজর পড়লো। চলো আমার কাছে কি? আয় আরে দেখো ये पूरी दूध যদি ট্যাঁ ট্যাঁ কলকাতা পর্যন্ত পাই যাও। এ দুধের তুমি কত কাপড় ঢাকো। দেখো এ আড়িয়া টাকা খালি দুধের মান নিয়েছে খালি ये দুধের पूरी মান নিয়েছে। दूध যদি ট্যাঁ ট্যাঁ কলকাতা পর্যন্ত পাই যাও। আরে আমার এ দুধের কত গুণ আছে যাও, টকা খায়, টকার বাবা খায়, টকার ঠাকুরদা মাঝে মাঝে ওইসে টাইতে লেগে যায়। আচ্ছা মানে ও বাদ দেয় মানে এটা সর্বসাধারণ দুধ নেই? আর ভেস্টে দুধ ভাবছো না না, তাহলে কি জানো? এ নামের ঝোলা গো, এই যে নামের ঝোলা গো, নামের ঝোলা রে, এই যে নামের ঝোলা রে, নামের ঝোলা রে, নামের ঝোলা রে। নামের ঝোলা রে, এই যে নামের ঝোলা রে। বুড়ি মানব কাছে আছে নামের ঝোলা কি আছে? বুড়িমার কাছে আছে নামের ঝোলা রে, নামের ঝোলা রে, নামের ঝোলা রে। ও বুড়িমা বলে বলে আরে এই পৃথিবীতে এসেছি আমরা হরিনাম নিয়ে। যখন মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ। হরিনাম করতে করতে পৃথিবীতে এসেছিলাম। আর যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, হয়তো আমরা বলতে পারবো কিনা জানি না, শ্মশান ঘাটে যাওয়ার সময় যাত্রীরা বলবে কি বলতো, বলো হরি হরি বলো। বলা হরি অনেকে হরি। বলে এই আওয়াজটা বাচ্চাদের কানে যেন না যায়, কানের মধ্যে হাত চাপা দেয়। কিন্তু এই নামটা শ্রবণ করা মানে তুমি যত পাপ করো না কেন, ওই হরিনাম হরিবল নামটা শোনা মানে তোমার সকল পাপ দূরীভূত হবে। তাই একটা কথা কি বলি জানো বুড়িমা? বলা বলবো হ্যাঁ ওরে আজকে মরলে কালকে 2 দিন, হরি 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 বল। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে না আর যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, চিনবে না।
আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। আমার অর্ধাঙ্গিনী মানে আমার স্ত্রী, আমি যদি আজ মরে যাই কালকে দিনটা কাঁদবে, পরশু দিন আবার ভুলে যাবে, অন্য কারো হাত ধরে চলে যাবে। তাই বললেন আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। যতক্ষণ তুমি 2 পয়সা ইনকাম করতে পারবে তোমার সংসার তোমাকে ভালোবাসবে, না হলে সবাই একে একে তোমার থেকে দূরে সরে যাবে। তাই বললেন আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। করে যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। একদিন শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কষ্ট কইরা হয় মন, ও মনে গড়লা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে আমরা 2 পয়সা উপার্জন করি, মনে মনে চিন্তা করলাম একটা বাড়ি করলে হয় না, 7 তলা বাড়ি বানালাম মা, কিছু পয়সা দিয়ে 7 তলা বাড়ি বানালাম, একটা গাড়িও নিলাম ঝকঝকা দেখে, লাখ লাখ টাকা খরচা করে। কিন্তু এটা আমরা কেউ জানি না ওই বাড়িটাতে আমি চিরকাল থাকতে পারবো কিনা, বা ওই গাড়িটাতে আমি সারা জীবন চড়ে বেড়াতে পারবো কিনা। মৃত্যু যখন হবে ওই গাড়িতে করে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে না, 100 টাকা দামের বাস গাড়িতে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে। এর থেকে আর দামি কি পাবো বলো? তাহলে এত যে বাড়ি গাড়ি করলাম আমি নিজেই আমার নয়, তো এই বাড়ি গাড়ি কার? তাই বললেন কত কষ্ট কইরা হাত তুমি ওরে করলা সাধের বাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা। একদিন পাপ পুণ্যের হিসাব নেবে, একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঘরে রইবা পড়ে ছাইড়া তুমি, কেউ যাবে না সঙ্গে তোমার, থাকবে শুধু যেদিন দেহ থেকে প্রাণ বাকিটা বেরিয়ে যাবে, আপনার যদি মৃত্যু হয় 7 তলার উপরে টানতে টানতে নিয়ে আসবে কোথায়? তুলসী মন্দিরের সামনে।
আর তুলসী মন্দিরের সামনে নিয়ে এসে ধূপ জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, আপনাকে শেষ বিদায় জানাবে, এমনকি ফুলের মালা পরাবে। কিন্তু তোমার সঙ্গে কেউ যাবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, কেউ গেল না তোমার সঙ্গে। তাহলে যতদিন আমরা দু চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ নেই আমার কাছে। হ্যাঁ, তাই বলেন পরে মিছে মায়ার এই দুনিয়ায় দুনিকেরই ঠিকানা। ও পাগল মহা ওরে মন আমার মিছে মায়ার এই দুনিয়ায় দুনিকেরই ঠিকানা। ধনী গরিব নিভে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো মন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ওরে ও একটি ঘোষণা, আলোক মাইতি উনি ভদ্র মহিলা সামনে বসে আছেন। উনি কৃষ্ণর গানে সন্তুষ্ট হইয়া